ফ্রেন্ডস, আপনারা যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পান, আপনাদের জন্য খুবই খুশির খবর। রিসেন্টলি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ঢুকে যাবে। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এফটিও করা হয়ে গেছে, মানে ব্যাংকদেরকে বলা হয়ে গেছে, মানে ফান্ড ট্রান্সফার অর্ডার দেওয়া হয়ে গেছে। এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা চলে আসবে। তো কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি আসবে এবং আপনাদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ব্যাংকে নেওয়ার জন্য আপনাকে দু তিনটা স্টেপ আপনাকে ফলো করতে হবে। আপনার কেওয়াইসি আছে কি নেই, ল্যান্ড সেন্ডিং করা আছে কি নেই, এবং আপনার ব্যাংকে ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ইনেবল করা আছে কি নেই, ওটাও আপনাকে চেক করতে হবে। তো আপনি কিভাবে চেক করবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো। এবং আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে ওর ডিটেলসটাও আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো। এবং গভর্নমেন্টের তরফ থেকে যে এফটিও করা হয়েছে, মানে ফান্ড ট্রান্সফার অর্ডার যে করা হয়েছে, কত তারিখে অর্ডার করা হয়েছে ওটাও আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। তো চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে নিজের ফোন বা কম্পিউটার থেকে চেক করবেন আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আইডিটা ঠিকঠাক আছে কি নেই, কেওয়াইসি করা আছে কি নেই, ল্যান্ড সেন্ড করা আছে কি নেই, বা আপনার ডিবিটি ব্যাংকের লিংক করা আছে নাকি, ওটা আপনি কিভাবে চেক করবেন। এবং গভর্নমেন্টের তরফ থেকে যে এফটিও করা হয়েছে ওটা কবে করা হয়েছে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स, প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গভর্নমেন্টের তরফ থেকে যে এফটিও করা হয়েছে, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা যে অর্ডার করা হয়েছে ওটা কত তারিখে করা হয়েছে ওটা প্রথমে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। তো ওটা দেখার জন্য কি করবেন, আপনি আপনার কম্পিউটার বা ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। আপনি যদি ফোনে করছেন অবশ্যই আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে প্রসেসটি করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে লিখবেন পিএমএফএস ডিবিটি স্ট্যাটাস লিখে আপনি সার্চ করবেন। এই পেজের লিংকটি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এখানে আসতে পারবেন। তো আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশনে আছে ডিবিটি স্ট্যাটাস বেনিফিশিয়ারি এন্ড পেমেন্ট ডিটেইলস। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরির অপশন আছে, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে আপনি পিএম কিষাণ কোথায় আছে ওটা দেখবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ লেখা আছে, আপনি এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিবিটি স্ট্যাটাস, এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ভেরিফিকেশন, এখানে আছে পেমেন্ট। তো আপনি কি করবেন, এখানে পেমেন্টে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে পাচ্ছেন ইন্টার অ্যাপ্লিকেশন আইডি, মানে এখানে আপনাকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি আছে ওটা আপনাকে এখানে এন্টার করতে হবে। তো আপনি কি করবেন, আপনি যদি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আপনার অ্যাপ্লিকেশন আইডিটি জানেন তাহলে আপনি এখানে টাইপ করে দেবেন। আর যদি না জানেন আপনি ওটা কিভাবে বের করবেন, ওটা আপনি বের করার জন্য আপনি কি করবেন, এখানে ক্রোম ব্রাউজারে অন্য একটা ট্যাব ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনি পিএম কিষাণ লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন পিএম কিষাণ লেখা আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখছেন নো ইওর স্ট্যাটাস, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখছেন ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার, মানে আপনি যদি জানেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি কি, এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। আর যদি আপনি জানেন না আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি কি, এখানে পাচ্ছেন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে এখানে দেখছেন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, মানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানতে চান। এখানে মোবাইল নাম্বারের অপশন আছে, এখানে আধার নাম্বারের অপশন আছে। যদি আপনি জানেন আপনার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অ্যাকাউন্টে আপনার কোন মোবাইল নাম্বার লিংক করা আছে, আপনি যদি জানেন তাহলে আপনি ওই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আর যদি আপনি জানেন না আপনার মোবাইল নাম্বার কোনটা লিংক করা আছে, তাহলে আপনি এখানে আধার নাম্বার সিলেক্ট করে আধার কার্ড সিলেক্ট করে আপনি আধার কার্ডের নাম্বার দিয়ে আপনার স্টেটাস মানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি দেখতে পারবেন। এবং আপনার আধার কার্ডে যেন মোবাইল নাম্বারটি লিংক থাকে, যদি আপনার মোবাইল নাম্বার আধার কার্ডে লিংক না থাকবে তাহলে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পাবেন না। তো আমি যেহেতু জানি আমার মোবাইল নাম্বার কি দেওয়া আছে, তাই জন্য আমি এখানে আমার মোবাইল নাম্বারটি এন্টার করে দিচ্ছি। মোবাইল নাম্বার এন্টার করার পর আপনি এখানে পাচ্ছেন ক্যাপচার আছে, এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে। তো আপনি কি করবেন, এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করবেন। যদি আপনি ক্যাপচারটি বুঝতে না পারেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস এর অপশন আছে, আপনি এখানে ক্লিক করে রিপ্লেসও করতে পারবেন। তো আপনি কি করবেন, আপনার কাছে যে ক্যাপচারটি আসবে ওই ক্যাপচারটি আপনি এখানে ফিল করে দেবেন। ক্যাপচারটি ফিল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট মোবাইলের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন ওটিপি দেওয়ার অপশন ওপেন হয়ে গেছে। তো আপনি কি করবেন, আপনার ফোন চেক করবেন, আপনার ফোনে যদি ওটিপি চলে এসেছে তাহলে আপনি এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রেড কালারে একটা টাইম বিলিং করছে,
এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর আপনাকে এখানে রিসেন্টের অপশন দিয়ে দেবে। আপনি কি করবেন, এখান থেকে রিসেটও করতে পারবেন যদি আপনার ফোনে ওটিপি না আসে। যেহেতু আমার ফোনে ওটিপিটি চলে এসেছে, তাই জন্য আমি এখানে ওটিপিটি এন্টার করে দিচ্ছি। ওটিপিটি এন্টার করার পর আপনি এখানে পাচ্ছেন গেট ডিটেলস এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার মোবাইল নাম্বার দেখাবে, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে, এখানে আপনার নাম দেখাবে, ফার্মার নাম দেখাবে। তো আপনি এখান থেকে কি করবেন, এই রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি আবার কি করবেন, পিএফএমএস এর ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে এরকম ইন্টারফেস শো করবে। আপনি এখানে ক্যাটাগরিতে পিএম কিষাণ সিলেক্ট করে নেবেন, পেমেন্ট সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি যে ওই রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করেছেন, অ্যাপ্লিকেশন আইডিটি, তো আপনি কি করবেন, ওই অ্যাপ্লিকেশন আইডিটি এখানে ইনপুট করে দেবেন। অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন এই ক্যাপচারটি আছে, এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে। তো আপনি কি করবেন, এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করবেন। যদি ক্যাপচার না বুঝতে পারেন তাহলে এখানে রিপ্লেসও করতে পারবেন। তো আপনার কাছে যে ক্যাপচারটি আসবে ওই ক্যাপচারটি এখানে ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সার্চের অপশনে ক্লিক করে দেবেন। সার্চের অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আর ফ্রেন্ডস, আপনি ভিডিওটি পুরোটা দেখবেন। একটা ওই স্টেপ যদি আপনি মিস করে দেন তাহলে আপনি বুঝতে পারবেন না আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার স্ট্যাটাস কি আছে, আপনি টাকা পাবেন কি পাবেন না। তাই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটি পুরোটা এ টু জেড প্রসেস দেখবেন। তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেলস আছে, এখানে অ্যাপ্লিকেশন আইডি আপনার দেখাবে, এখানে আপনার নাম দেখাবে, বেনিফিশিয়ারি নাম দেখাবে, তারপর আপনার বেনিফিশিয়ারি কোড এখানে দেখাবে, এখানে আপনাকে এজেন্সি কোড দেখাবে, তারপর আপনি এখানে পাচ্ছেন স্কিম কোড, এখানে আপনার স্কিম কোড দেখাবে, তারপর আপনার আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে, তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বারের কাছে ব্ল্যাঙ্ক থাকবে, কেননা এখন ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকাগুলো ব্যাংক অ্যাকাউন্টে আসছে। তারপর আপনি এখানে পাচ্ছেন ভ্যালিডেশন স্ট্যাটাস, এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট আছে 11 জুন 2025, মানে 11 তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর রিকোয়েস্ট করা হয়ে গেছে, মানে এফটিও করা হয়ে গেছে গভর্নমেন্টের তরফ থেকে, মানে ব্যাংকে টাকা পাঠানো হয়ে গেছে, অর্ডার করা হয়ে গেছে, এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো আসবে। এখানে দেখতে পাচ্ছেন 11 তারিখে এফটিও করা হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফান্ড স্ট্যাটাস, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ বাই এজেন্সি 11 জুন 2025, এখানে ফান্ড স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভ, মানে আপনিও দেখবেন আপনার যদি এখানে অ্যাপ্রুভ দেখায় তো ঠিক আছে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্যাংশন অফ স্ট্যাটাস, মানে এখানে আপনার স্যাংশন স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং ফর স্যাংশন কারেকশন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফাইল স্ট্যাটাস, এখানে দেখেন ব্যাংক রিসিভ, মানে ব্যাংক রিসিভ করে নিয়েছে 12 তারিখে, আপনাকে এখানে টাইম ডেট দেখাবে। তারপর ক্রিয়েট স্ট্যাটাস, মানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি আসবে, এখানে যদি আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে যায়, এখানে দেখছেন পেমেন্ট পেন্ডিং এট ব্যাংক, মানে ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা এখনো ঢুকেনি, তাই জন্য এখানে দেখাচ্ছে পেমেন্ট পেন্ডিং এট ব্যাংক। তো আপনি এটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এবার আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার স্ট্যাটাস কি আছে ওটা আপনি চেক করবেন। আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অ্যাকাউন্টে ইকেওয়াইসি করা আছে কি নেই, বা আপনার ল্যান্ড সেন্ড করা আছে কি নেই, বা আপনার ডিবিটি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে কি নেই, ওটা আপনি কিভাবে চেক করবেন। ওটা চেক করার জন্য আপনি আপনার ক্রোম ব্রাউজারে পিএম কিষাণ লিখে সার্চ করবেন। আর ফ্রেন্ডস, ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন, এবং আপনি যদি ফোনে করছেন অবশ্যই আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে প্রসেসটি করবেন। আপনি এখানে পাচ্ছেন পিএম কিষাণের ওয়েবসাইট ওপেন হয়ে গেছে, এখানে আপনি পিএম কিষাণ উপরে লেখা আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এই পেজের লিংকটি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে এই পেজে ডাইরেক্ট আসতে পারবেন। এবার আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস, আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস, পিএম কিষাণ লেখা আছে, এখানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তো আপনি রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে আপনি বের করবেন ওটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি। এখানে আপনি যে ওই রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করেছিলেন, ওই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি এখানে ইনপুট করে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এখানে ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপি অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওটিপি দেওয়ার অপশন চলে এসেছে, এখানে আপনাকে ওটিপিটি এন্টার করতে হবে। যদি ওটিপি না আসে তাহলে আপনি এখান থেকে রিপ্লেসও করতে পারবেন। যেহেতু আমার ফোনে ওটিপিটি চলে এসেছে তাই জন্য আমি এখানে ওটিপিটি এন্টার করে দিচ্ছি। ওটিপি এন্টার করার পর আপনি এখানে পাচ্ছেন গেট ডেটার অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেখাবে, আপনার রেজিস্ট্রেশন ডেট দেখাবে, এখানে আপনার ফার্মার নাম দেখাবে, এখানে আপনার স্পাউস নেম গার্ডিয়ান নাম দেখাবে, এখানে আপনার অ্যাড্রেস দেখাবে, এবং এখানে আপনার মোবাইল নাম্বার দেখাবে। এটাকে ভালো করে দেখে আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন আপডেট ডিটেইলস এর অপশন আছে, যদি আপনি কিছু আপডেট করতে চান তাহলে আপনি এখান থেকে আপডেটও করতে পারেন। তারপর এখানে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস, তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন বক্স আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। আপনি এখানে পাচ্ছেন
ল্যান্ড স্যান্ডিং ইয়েস করা আছে, যদি আপনার ইয়েস করা আছে তো ঠিক আছে। এখানে পাচ্ছেন কেওয়াইসি স্ট্যাটাস, যদি আপনার কেওয়াইসি করা না থাকে তাহলে আপনাকে এখানে কাটা চিহ্ন দেখাবে, যদি আপনার ইয়েস দেখায় তাহলে আপনি টাকাটি পাবেন। তারপর আপনি এখানে পাচ্ছেন আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, মানে ডিবিটি স্ট্যাটাস। আপনারা জানেন গভর্নমেন্ট এখন যে কোনো সাবসিডি টাকা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড দিয়ে ছাড়ছে না, এখন ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করছে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা না থাকবে তাহলে আপনি গভর্নমেন্টে কোনো সাবসিডির টাকা পাবেন না। আপনি যদি ডিবিটি করতে চান আপনি নিজে বাড়িতে বসে, তো আপনি যদি ওই ভিডিওটি দেখতে চান তাহলে আমি এখানে ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে আপনাকে ওই ভিডিওটির লিংক দিয়ে দেবো। আপনি ওখানে গিয়ে ওই ভিডিওটি দেখে আপনি নিজে বাড়িতে বসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন লাস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, মানে এখানে 20 নম্বর কিস্তি, আপনাকে যে 20 নম্বর কিস্তি দেবে, এটা যে রেজিস্ট্রেশন করা হয়েছিল 10 নম্বর কিস্তি চলছে, এখন বর্তমান গভর্নমেন্ট যে দিচ্ছে 20 নম্বর কিস্তি। এখানে দেখতে পাচ্ছেন এফটিও প্রসেস, মানে ফান্ড ট্রান্সফার অর্ডার প্রসেস হয়ে গেছে, এখানে ইয়েস দেখাচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার পেমেন্টটি ঢুকে যাবে বা ফেলড হয়ে যাবে, এখানে আপনাকে ওই রেসপন্সটি দেখাবে। এখানে পাচ্ছেন পেমেন্ট প্রসেস হয়ে গেছে, এখানে আধার মুড, মানে কিসের মাধ্যমে পেমেন্ট হবে, ডিবিটির মাধ্যমে পেমেন্ট হবে, এখানে আধার মুড দেখাচ্ছে। তারপর আপনার যে পেমেন্টটি ক্রিয়েট হবে এখানে আপনার ব্যাংক নাম দেখাবে, কবে ক্রেডিট হয়েছে, ইউটিআর নাম্বার, এগুলো আপনাকে দেখাবে। মানে আপনার যে 20 নম্বর কিস্তি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে ওর এফটিও হয়ে গেছে, মানে গভর্নমেন্টের তরফ থেকে অর্ডার করা হয়ে গেছে, ব্যাংকে টাকা পাঠানো হয়ে গেছে, এবার শুধু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে। তো অবশ্যই আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া শুরু হয়ে যাবে আমি ওই দিন আপনাদেরকে আপডেট করে দেবো। এবং আপনাদের টাকা কবে আসবে, আপনারা যে এতক্ষণ থেকে অপেক্ষা করছেন যে আপনাদের কবে টাকাটি আসবে, এবার গভর্নমেন্টের তরফ থেকে যবে অর্ডারটি আসবে ব্যাংকের কাছে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়ে যাক, তো তবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে। তো আপনাদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা 20 তারিখের দিকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে, এইরকম সূত্রের মাধ্যমে জানতে পারা যাচ্ছে। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ব্যাংকে টাকা ক্রেডিট হয়ে গেলে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। আর ফ্রেন্ডস আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আপনারা চেক করে নিন আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আইডির স্ট্যাটাস কি আছে, কেওয়াইসি করা আছে কি নেই, বা আপনার ল্যান্ড সেন্ড করা আছে কি নেই, বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে কি নেই, ওটা আপনি চেক করে নিন। যদি আপনার কেওয়াইসি করা না থাকে তাহলে আমি আপনাদেরকে কেওয়াইসি কিভাবে আপনি নিজে বাড়িতে বসে করতে পারবেন ওর ভিডিও লিংক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দেবো। আপনি ওখানে গিয়ে আপনি নিজে বাড়িতে বসে আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার কেওয়াইসি কিভাবে করবেন ওই ভিডিওটি দেখে আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। এবং আপনার ব্যাংকে যদি ডিবিটি করা নাও থাকে তাহলে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে ওই ভিডিও লিংকটি দিয়ে দিচ্ছি, আপনি ওই ভিডিওটি দেখে আপনি আপনার ডিবিটি করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুব ভালো লেগেছে, যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।